বিসমিল্লাহির রহমানির রহিম। আনোয়ারা সরকারি কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি স্নাতক দ্বিতীয় বর্ষ মুসলিম দর্শন পাঠের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। জগতের স্বরূপ, বৈশিষ্ট্য এবং জীবনের সম্ভাবনাকে যুক্তির আলোকে স্বাধীন পর্যালোচনা করা হলো দর্শন। অন্তর্দৃষ্টি ও দৃষ্টিভঙ্গির বিচার বিশ্লেষণের ভারসাম্য সামঞ্জস্য দার্শনিক মানসিকতার পূর্ব সত্য। একজন দার্শনিক স্বাধীন ও নিরপেক্ষ মনোভাবের অধিকারী। তিনি জ্ঞান ও সত্যের সন্ধানে যুক্তি বিচার ও মুক্ত বুদ্ধির দ্বারা পরিচালিত হন। আর তাই অনুশীলন ও সত্য অনুসন্ধানের বিষয় হিসাবে দর্শনের ক্ষেত্রে ব্যাপক ও বিস্তৃত। আর এই দর্শনের ক্ষেত্র মুসলিম দর্শন অত্যন্ত প্রয়োজনীয়। জ্ঞান পিপাসু ব্যক্তি শুধু বিশেষ বিশেষ জ্ঞান লাভের পরিতৃপ্তি হয় না। একজন বিজ্ঞানী তার অনুসন্ধান পরিচালনা করে বিশেষ বিশেষ ক্ষেত্রে, কিন্তু দার্শনিক তার অনুসন্ধান চালান সার্বিকভাবে, কেননা তিনি জগৎ জীবনকে বিশেষ দৃষ্টিকোণ হতে না দেখে সার্বিক দিক থেকে তিনি দেখেন। আর এই দৃষ্টিকোণ হতে বলা যায় যে দর্শনের ইতিহাস যেমন পাশ্চাত্য দর্শনের আলোচনা গুরুত্বপূর্ণ, তেমনি মুসলিম দর্শন, ভারতীয় দর্শন, চৈনিক দর্শন গুরুত্বপূর্ণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে। প্রিয় শিক্ষার্থীরা, এ পাঠের প্রয়োজনীয়তা জ্ঞানের ধারাবাহিকতা বজায় রাখা। 2 নম্বর, আধুনিক ইউরোপের চিন্তার ভিত্তি। 3 নম্বরে রেনেসাঁর অবদান। 4, নৈতিক মূল্যবোধকে উচ্চস্থান দান। 5 নম্বর, ইউরোপীয় মানবতাবাদের ভিত্তি। 6, গ্রিক দর্শনের ঐতিহ্য রক্ষা। 7, চিকিৎসা শাস্ত্র অবদান। প্রিয় শিক্ষার্থীরা, জ্ঞানের ধারাবাহিকতা বজায় রাখা। 7ম হতে দ্বাদশ শতাব্দী পর্যন্ত সময় মুসলিম জাতির ইতিহাস এক স্বর্ণোজ্জ্বল গৌরবময় যুগ ছিল। সে সময় মুসলমান জাতি পার্থিব ঐশ্বর্য এবং জ্ঞান বিজ্ঞানের অনুশীলন ও বিস্তারে উন্নতির শিখরে আরোহণ করেছিল। তারা পারস্য সিরিয়া হতে যে পুরাতন জ্ঞান লাভ করেছিল তা সম্পূর্ণভাবে নতুন করে ইউরোপে হস্তান্তরিত করেছিল। ইউরোপের মধ্যযুগকে অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয়। আর এই অন্ধকার যুগ মুসলমানেরা তাদের দর্শনের আলোচনার মাধ্যমে জ্ঞানের ধারাবাহিকতা বজায় রেখেছিল। প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বর হচ্ছে আধুনিক ইউরোপের চিন্তার ভিত্তি। আধুনিক ইউরোপের যে চিন্তাধারা ভিত্তি, তার ভিত্তি বলা যেতে পারে মুসলিম দর্শনকে। শতাব্দী মুসলিম দর্শন প্যারিসের বিশ্ববিদ্যালয়গুলিতে অন্যতম প্রবল শক্তি হিসাবে ক্রিয়াশীল ছিল। 1109 সালে
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ইবনে রুশদের প্রস্তাব ছিল তিনি আল-কিদ্দিকে আলোক বিজ্ঞানের প্রথম লেখক হিসাবে আবিষ্কার করেছিল। শিক্ষার্থীরা, রেনেসাঁয় অবদান। রেনেসাঁর মূলে মুসলিম দার্শনিকদের অবদান ছিল খুবই গুরুত্বপূর্ণ। যারা এই মতকে অস্বীকার করেন তারা আসলে আধুনিক দর্শনের যে ধারাবাহিক বিবর্তন এবং তার যে গুরুত্বপূর্ণ সংযোগ শৃঙ্খল তাকে অস্বীকার করেন। রেনেসাঁয় যে মূলনীতি সাম্য, ভ্রাতৃত্ব ও স্বাধীনতা তা ইসলামে উচ্চারিত হয়েছে। ইসলাম ধর্মের মূল কথা হলো কারো প্রতি বৈষম্য নয়, বরং বিশ্বাসীগণ পরস্পরকে সহযোগী এবং স্বাধীনতা মেনে নিয়ে জীবনযাপন করতেন। তাই আমরা সহজে বলতে পারি যে মুসলিম দর্শনের রেনেসাঁর অবদান যথেষ্ট। শিক্ষার্থীরা, এখন হচ্ছে নৈতিক মূল্যবোধ উচ্চস্থান দান। ইসলামের মূলনীতি হতে উৎসাহিত মুসলিম দর্শনে সবসময় নৈতিক মূল্যবোধকে উচ্চ স্থান দিয়েছে। মুসলিম দর্শন শুধু নিছক ভাবাবেদে পর্যবসিত হয়নি। প্রিয় শিক্ষার্থীরা, বরং এই দর্শন ভাববাদ, বস্তুবাদ, শব্দবাদ এই সমন্বয়ে এর নব্য চিন্তাধারা বিকশিত হয়েছে, যা উচ্চ নৈতিক মানসম্পন্ন। জীবনের বাস্তব সমস্যা, সামাজিক দায়িত্ব কর্তব্য, আন্তর্জাতিক সমঝোতা প্রভৃতি জীবন কেন্দ্রিক বাস্তবধর্মী সমস্যাবলীর আলোচনা মুসলিম দর্শন যুক্তিযুক্তভাবে করেছে। প্রিয় শিক্ষার্থীরা, ইউরোপীয় মানবতাবাদের ভিত্তি। মানবতাবাদী চিন্তার ক্ষেত্রে ইউরোপীয় চিন্তাধারার মূল কথা চলে আসে মানবতাবাদ বলতে বোঝায় এ পৃথিবীর মানুষকে স্থান এবং তার জীবনযাপন অধিকার সম্মিলিত নীতি চিন্তাধারাকে পাশ্চাত্য দর্শনে মানবতাবাদ সম্পর্কে বিশেষভাবে আলোচিত হয়েছে। কিন্তু আমরা একটু অনুসন্ধান করে দেখতে পাব যে এর উৎস সমূহ ছিল মুসলিম চিন্তাবিদগণ। অর্থাৎ দার্শনিক মুসলিম চিন্তাবিদ ইকবাল বলেন, আধুনিক বিজ্ঞান ও দর্শনের কলসে আধুনিক ইউরোপের যে মানবতাবাদ নানাভাবে মুসলিম কৃষ্টির উন্নতি সাধন মাত্র। প্রিয় শিক্ষার্থীরা, গ্রিক দর্শনের ঐতিহ্য রক্ষা। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে গ্রিক দর্শনের ঐতিহ্য রক্ষা। আরবীয় চিন্তাবিদগণ গ্রিক দর্শনের ঐতিহ্যকে রক্ষা করেছেন। আমরা দেখি যে আরবীয় কলিপারা এরিস্টটল, প্লেটো, প্লাটিনাস প্রভৃতি চিন্তাবিদগণের রচনাসমূহ রাষ্ট্রীয়ভাবে আরবি ভাষায় অনুবাদের জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন। তারা এই অনুবাদ এবং তাদের দর্শন সম্পর্কে ভালোভাবে জানতে চেয়েছেন। শুধু তারা অধ্যয়ন নয়, এই সম্পর্কে টিকা এবং ভাষ্য রচনা করেছেন। তাই প্রাচীন প্লেটো, এরিস্টটল এবং অন্যান্য দার্শনিক সম্পর্কে অধ্যয়নের জন্য আমাদের আরবীয় চিন্তাবিদগণের টিকা এবং ভাষ্য পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা,
চিকিৎসা শাস্ত্রে মুসলমানদের অবদান। তোমরা নিশ্চয়ই অবগত, চিকিৎসা শাস্ত্রে মুসলমানদের, মুসলিম ইসলাম ধর্ম স্বীকৃত কিংবা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে চিকিৎসা শাস্ত্রে মুসলমানদের অবদান ছিল অনস্বীকার্য। অনেক চিকিৎসক, অনেক মুসলিম চিন্তাবিদ তারা মানব সেবায় নিয়োজিত ছিলেন। ইবনে সিনার হাতে চিকিৎসাবিদ্যার এতই উন্নতি ও উৎকর্ষ সাধিত হয়েছিল যে তার পরবর্তী 500 বছর ধরে চিকিৎসাবিদ্যায় তিনি প্রভাব বিস্তার করেছিলেন। তার কিতাবুল শিফা এক যুগান্তকারী গ্রন্থ। এই গ্রন্থে তিনি কোনো একক ওষুধের ব্যবহার না করে নতুন ওষুধ তৈরির কথা বলেছেন। তাই বলা যেতে পারে মুসলমানদের চিকিৎসা শাস্ত্রে যথেষ্ট অবদান ছিল। প্রিয় শিক্ষার্থীরা, মুসলিম চিন্তাবিদদের জগৎ এবং জীবন সম্পর্কে জিজ্ঞাসা এবং সেই সম্পর্কে তাদের মতামতই মুসলিম দর্শন হিসাবে পরিচিত। জগৎ ও জীবন সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পেতে হলে তুলনামূলক আলোচনা গুরুত্বপূর্ণ। আর এদিক দিয়ে অন্যান্য দর্শন যেমন গ্রিক দর্শন, ভারতীয় দর্শনের সাথে মুসলিম দর্শন পাঠও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।